হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আপনার সাথে এমএক্সি গ্লোবালে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই এক্সচেঞ্জে কীভাবে কেওয়াইসি ভেরিফাই করবেন সঠিক নিয়মে সম্পূর্ণ ভিডিওতে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো ভাই, এই এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি আমাদের ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি অ্যাপটা ডাউনলোড দিতে পারেন, অথবা আপনি প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে আপনি সার্চ বারে জাস্ট সার্চ দেবেন MEXC। তো এটা সার্চ দেওয়ার পর আপনার নিচে চলে আসবে MEXC গ্লোবাল। আপনি জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আপনার সামনে অ্যাপটা চলে আসবে, আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল ছিল, জাস্ট আমি আপডেট করে নিব। তো ইনস্টল করার পর আপনার সামনে ওপেন চলে আসবে, আপনি জাস্ট ওপেনে একটা ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট সাইন আপে একটা ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর ভাই আপনার সামনে একটা ইমেল অ্যাড্রেস চাইবে, আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন এবং আমাদের যে রেফার কোডটা আছে ওই রেফার কোডটা দিবেন। স্ক্রিনে রেফার কোডটা দেওয়া আছে, কারণ রেফার কোডটা আপনাকে অপশনাল দেখাবে, কিন্তু রেফার কোডটা দিলে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। তো অবশ্যই আমাদের রেফার কোডটা ইউজ করবেন। তো এখানে দেখেন আমাদের প্রাইমারি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখান থেকে মেন আইকনে চলে আসবেন, উপরে আমি আপনাদের মার্ক করে দিলাম উপরে বাম দিকে। তো এখানে মেন আইকনে আসার পর এখানে দেখবেন আনভেরিফাইড লেখাটা আছে, ঠিক আছে। তো আপনি আনভেরিফাইড লেখাটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এখানে আনভেরিফাইড লেখাটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো আমি জাস্ট ভেরিফাই একটা ক্লিক করে দিব। তো ভেরিফাই ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে আপনার মূলত ন্যাশনাল এনআইডি কার্ড এবং যার এনআইডি কার্ড তার ফেস ভেরিফিকেশনটা দিতে হবে। তো আপনি জাস্ট স্টার্ট ভেরিফিকেশন একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট এখান থেকে আপনার কান্ট্রি এবং আপনার আইডি টাইপটা সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে করবো, আমি বাংলাদেশ দিয়ে দেবো। আপনি ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে করতে চাইলে সেটা দিয়ে দিবেন এবং আইডি টাইপে আপনি আইডি কার্ডটা দিয়ে দিবেন। তো আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড, তো আমি ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দেবো। আপনি চাইলে পাসপোর্ট অথবা লাইসেন্সও দিতে পারেন। তো এটা দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনাকে দেখাবে যে আইডি কার্ডের ছবিটা ক্লিয়ার হতে হবে, মানে চারকোনা হতে হবে, কোনো বাঁকানো বা ব্লার করা থাকবে না এবং কোনো লাইটের ইফেক্ট থাকবে না, কারণ রাতে করলে লাইটের ইফেক্ট থাকে। তো আপনি অবশ্যই দিনের বেলা করা ট্রাই করবেন এবং একটা ক্লিয়ার ইমেজ দিবেন। তো ভাই আপনি যদি আগে থেকেই দুইটা ইমেজ তুলে রাখেন তো আপনার জন্য বেস্ট হয়, কিন্তু আমি যেহেতু নিই নাই, আমি লাইভে নিব। তো টেক পিকচারে আমি ক্লিক করব। তো আপনার আগে থাকলে আপনি নিচে অ্যালবামে ক্লিক করে দুইটা আপলোড করে দেবেন। তো আমি এখানে জাস্ট টেক পিকচারে ক্লিক করে এইখান থেকে দুইটা ইমেজ তুলব। প্রথম হচ্ছে ফ্রন্ট সাইডের একটা ইমেজ তুলব। তো ইমেজটা ক্লিক করার পর একটু লোড নেবে, আপনি চাইলে ক্রপ করতে পারেন যদি ক্রপ করার প্রয়োজনীয়তা পড়ে। আর ক্রপ না করতে চাইলে আপনি জাস্ট রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো আমি উপরে রাইট অপশনে ক্লিক করে দিব এবং পরবর্তীতে আপনার ব্যাক সাইডের একটা ইমেজ দিতে হবে। সেই জন্য আপনি চাইলে আগে থেকেই এই ইমেজটা তুলতে পারেন ক্লিয়ারলি, অথবা এখানে লাইভে করতে পারেন। তো আমি এটা লাইভে যেহেতু তুলবো, দুইটাই লাইভে তুললাম। তোলার পরে আমি একটু ক্রপ করে দিব, এটা ক্রপ করে দেওয়ার পর আমি জাস্ট এটা রাইট করে দিব। তো দুইটা হয়ে যাওয়ার পর আমার এখানে দেখবেন আমার নিচে প্রসিড একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন নিচে প্রসিড অপশনটা চলে আসছে, আপনার সামনে চলে আসবে। আপনি জাস্ট প্রসিডে একটা ক্লিক করে দেবেন। তো ভাই এখানে প্রসিড অপশনে ক্লিক করে দিলে একটু লোড নিবে। লোড নেওয়ার পর আপনার সামনে যার আইডি কার্ডটা দিয়ে ছবি তুলছিলেন তার ফেস ভেরিফিকেশনটা চাইবে, ঠিক আছে। এর আগে এরকম একটা অপশন আসলে আপনি জাস্ট অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ এটা ক্লিক করে দিবেন, যেহেতু আপনি ইউএসএ নাগরিক নন। তো এখানে দেখেন আমার আইডেন্টিটি ডকুমেন্ট কিন্তু আন্ডার রিভিউ চলে গেছে এবং এখানে আমার সেলফিটা নিতে হবে। তো আপনি জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখবেন আপনার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আপনি যার এনআইডি কার্ডটা দিয়ে এখানে ভেরিফাই করছেন তার একটা ক্লিয়ার সেলফি নেবেন আর কি। তো তাকে বলবেন, এখানে দেখবেন নিচে লেখা থাকবে ফেসটা সরাসরি ক্যামেরার দিকে তাকাবে এবং ফেসটা ফ্রেমে থাকবে, সরাসরি ক্যামেরার দিকে তাকাবে। তো এটা যদি সরাসরি ক্যামেরার দিকে না তাকায় তো এটা ফেল হয়ে যাবে। তো ভাই এখানে আপনি 2-3 বার ট্রাই করবেন এবং যার এনআইডি কার্ডটা তার সম্পূর্ণ ফেসটা যে সার্কেলটা থাকবে স্ক্রিনের উপর ওইটার ভিতরে রাখবেন এবং তার চোখগুলো সরাসরি ক্যামেরার দিকে রাখবেন, তাহলে কিন্তু এটা সোজা হয়ে যাবে, বুঝতে পারছেন। মানে তার ফেসটা থাকবে সার্কেলটার ভিতরে এবং তার চোখগুলো থাকবে ক্যামেরার দিকে, তাহলে কিন্তু এটা অটোমেটিক নিয়ে নিবে। তো দেখেন আমার দুইটাই কিন্তু নিয়ে নিছে এবং এটা রিভিউ আছে। তো আপনি জাস্ট এখানে দেখার জন্য উপরে আনভেরিফাইড যে লেখাটা আছে এটার উপর আবার একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম একটা অপশন চলে আসবে আন্ডার রিভিউ, এবং MEXC গ্লোবালে কিন্তু 24 ঘন্টা নেয়, অর্থাৎ সর্বোচ্চ 24 ঘন্টা নেয়, কিন্তু 24 ঘন্টা লাগে না, কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। তো আমি এখানে দেখেন 12টা 14 মিনিটে দিয়েছি, এটা আমার 12টা 20-এর ভিতরেই হয়তো হয়ে যাবে, অথবা সর্বোচ্চ কাল রাত 12টা পর্যন্ত নেবে আর কি, অথবা সর্বোচ্চ তাদের টাইম 24 ঘন্টা। তো এটার ভিতরে হয়ে যাবে। তো আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি, অনেকেরই কিন্তু এখানে ফেইল্ড আসতে পারে। তো ভাই এখানে ফেইল্ড আসার কারণটা কি, এখানে হচ্ছে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঠিক নিয়মে করেন তো আশা করি আপনার ফেইল্ড আসবে না। আর আপনি সঠিক নিয়মে করার পরেও যদি ফেইল্ড আসে, আপনি জাস্ট আনভেরিফাইডের উপর ক্লিক করে দিয়ে চেক ডিটেলসে ক্লিক করবেন। তো এখানে দেখবেন কী কারণে হয় না, আপনার যদি সামনে এরকম একটা অপশন আসে দ্য আইডি ইজ এক্সপায়ার্ড। তো এখানে আপনার বিষয়টা হচ্ছে আপনার এনআইডি কার্ডের কিন্তু ভ্যালিডিটি শেষ, মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই এনআইডি কার্ডেরও মেয়াদ যায়, হ্যাঁ ভাই এনআইডি কার্ডেরও মেয়াদ চলে যায়। তো এটা যা করার জন্য আপনি ভেরিফাই এখানে ক্লিক করে অন্য কারো এনআইডি কার্ড দিয়ে করে নেবেন। তো তাহলে
তাহলে আপনার এটা ইজিলি হয়ে যাবে। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে আপনি সম্পূর্ণ আগের নিয়মে করে নেবেন। এখন কথা হচ্ছে এনআইডি কার্ডের মেয়াদটা কীভাবে যায় সেটা আপনি দেখতে পাবেন। আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন প্রদানের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে। তো এখানে যদি মেয়াদ উত্তীর্ণের তারিখটা আপনার বর্তমান ডেটের থেকে পিছনে হয় তো এটা মেয়াদ নাই। তো এইভাবে কাজটা করেন। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।